বলতে চায় এরা ফ্যাসিবাদকে আটকাবে। পৃথিবীর ইতিহাস আমাদের এই শিক্ষা দেয় যে কখনো কোনোদিন দুর্নীতি এবং স্বৈরাচার ফ্যাসিবাদকে আটকাতে পারেইনি, বরঞ্চ উল্টোটা, যেখানে যেখানে স্বৈরাচার থেকেছে, যেখানে যেখানে অগণতন্ত্র থেকেছে, সেখান দিয়েই ফ্যাসিবাদ ঢুকেছে, সেইখানেই ফ্যাসিবাদের উৎপত্তি। আর আমাদের ভারতবর্ষের ইতিহাস যদি দেখা যায়, আমি একটা উদাহরণ খালি দেব। আজকে যে কারণে রাম জন্মভূমি বিতর্ক তুলে 1992 সালের 6 ডিসেম্বর ন্যাক্কারজনক ঘটনাটা ঘটলো, বাবরি মসজিদকে ধ্বংস করে দেওয়া হলো, সেই কারণটা ছিল মন্ডল কমিশনের সুপারিশের যে ইস্যু, সেটাকে ঘুরিয়ে দেওয়া। সেই সময় প্রধানমন্ত্রী ভিপি সিং 27% ওবিসিদের জন্য সংরক্ষণ দিয়েছিলেন। তখন আরএসএস এর পত্রিকা অর্গানাইজারে তারা ছেপেছিল যে ব্রিটিশ সরকার 200 বছরে যে কাজ করতে পারেনি, ভিপি সিং এর সরকার সেই জিনিস করে দেখাচ্ছে। ইস্যুটাকে ঘুরিয়ে দেওয়া হলো রাম জন্মভূমিতে। গেল এক। দ্বিতীয় কি, সেই সময় থেকে এই নয়া উদারবাদী কর্পোরেট রাজ শুরু হলো। এই দুটো জিনিস ঘটলো একই সাথে। আজকে দাঁড়িয়ে দেখুন, এনডিএ জোটের মধ্যে বিজেপি খোলাখুলি বলছে যে জাতিভিত্তিক জনগণনা করব না, যাতে সংরক্ষণ না দিতে হয় ওবিসিদের জন্য। এবং কর্পোরেট শক্তি, আজকে আদানি আম্বানির মতো শক্তিকে তারা প্রমোট করছে। এবং এই একই কাজ দুটো ক্ষেত্রেই এই বাংলার সরকারে যে দলটি আছে তৃণমূল, তারাও ইন্ডিয়া জোটের ভেতরে থেকে, ইন্ডিয়া জোট কিন্তু জাতিভিত্তিক জনগণনার পক্ষে, ইন্ডিয়া জোট আদানির বিরুদ্ধে স্ট্যান্ড নিয়েছে, অবস্থান নিয়েছে, কিন্তু এই দুটো প্রশ্নেই মমতা ব্যানার্জির দল তারা বলেছে আমরা একমত নই। এরা জাতিভিত্তিক জনগণনা করতে দিতে চায় না, এরা আদানিকে প্রমোট করতে চায়। অলরেডি তাজ বন্দরটা আদানিকে দিয়ে দেওয়া হয়ে গেছে। অতএব মূল প্রশ্নে, যে প্রশ্ন থেকে ফ্যাসিবাদের উৎপত্তি, সেখানে লক্ষ্য করে দেখুন তৃণমূলের সাথে বিজেপির কোনো পার্থক্য নেই।